নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আমার ঘরকন্যা ব্লগসে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি আমলা। আজ আমি বানাবো আমলার টক ঝাল আচার। এই আচার আমরা সারা বছরই সংরক্ষণ করে রাখতে পারি। আমরা যদি প্রত্যেকদিন একটা করে আমলা খেতে পারি, আমাদের শরীরের জন্য খুবই ভালো। এটা আমাদের ত্বক ভালো রাখে, চুল ভালো রাখে, আমাদের ডাইজেশন সিস্টেমকে ইমপ্রুভ করে। আরও অনেক গুণাবলী রয়েছে এই আমলার। আসুন তাহলে আমরা কীভাবে বানাচ্ছি এই আমলার টক ঝাল আচার সেটাই দেখে নিই। তার জন্য আগে দেখে নিই আমাদের এখানে কী কী উপকরণ লাগছে। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রামের মতো আমলা, আর নিয়ে নিয়েছি 3 টেবিল স্পুন মতো গোটা ধনে, 4 টেবিল স্পুন কালো সর্ষে, 4 টেবিল স্পুন সাদা সর্ষে, 3 টেবিল স্পুন গোটা জিরে, 3 টেবিল স্পুন মৌরি, 1 টেবিল স্পুন জোয়ান আর 1 টেবিল স্পুন কালো জিরে। এবার আমি এখানে তার থেকে জোয়ান এবং কালো জিরেটা ছাড়া বাকি উপকরণগুলো আমি একটু ড্রাই রোস্ট করে নেব, আর আমলাটাকে আমি জলে সিদ্ধ করতে দিয়ে দেবো। আমাদেরকে এরকম একটা ছেদযুক্ত থালা নিয়ে নিতে হবে। আমরা আমলাটাকে সরাসরি জলের মধ্যে সিদ্ধ করব না। আমলা যদি আমরা জলের মধ্যে সিদ্ধ করে নিই তাহলে তার যে নিউট্রিশনগুলো থাকে সেটা জলের সাহায্যে বেরিয়ে যাবে। আমরা এরকম একটা ছেদযুক্ত থালা নিয়ে আমরা আমলাটাকে সিদ্ধ করে নেব। দেখুন আমি আমলাগুলো এখন সিদ্ধ হতে দিয়ে দিয়েছি। 15 মিনিটের জন্য আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ হতে দেব। ততক্ষণে আমরা যে ভাজা মশলাটি ব্যবহার করব সেটা বানিয়ে নিই। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা সর্ষে, কালো সর্ষে, গোটা ধনে, জিরে এবং মৌরি। মশলাগুলোকে একটুক্ষণ নাড়াচাড়া করব। মশলাগুলো যাতে পুড়ে না যায় সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমরা মশলাগুলো খুব বেশিভাবে ভেজে ফেলবো না, যাতে আমরা এটাকে হাত দিতে পারি সেই পর্যায়ে আমরা এটাকে ভাজবো। মশলাগুলো এখন আমার ভাজা হয়ে গেছে। আমার মশলা একদম হয়ে গেছে। এটা আমি অন্য পাত্রের মধ্যে এখন ঢেলে নেব। আমি গ্যাসের ফ্লেম এখানে অফ করে দিয়েছি। আমি এটা অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এটা গরম কড়াইয়ের মধ্যে মশলা একদমই রাখবেন না, তাহলে মশলাটা বেশি কুকড হয়ে যাবে আর মশলাটা কালো হয়ে যাবে। এখানে সর্ষে দেওয়া হচ্ছে, সর্ষে তিতো হয়ে যাবে। আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এটা কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। তারপর মিক্সিং জারের মধ্যে নিয়ে এটাকে অন অফ করে ঘুরিয়ে নেব। এটা যাতে প্রপারলি গুঁড়ো না হয়ে যায় সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এটা যেন একটু দানাদার অবস্থায় থাকে সেটা দেখতে হবে। আমার এখন মিনিট 10 মতো সময় হয়ে গেছে। আমি একবার ঢাকনাটা খুলে আমলাগুলোকে একটু উল্টে নেব, যাতে চারিপাশটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। যখন সিদ্ধ হয়ে যাবে আপনারা বুঝতে পারবেন। তখন এই দেখুন একটা যেমন ফেটে গেছে, এরকমভাবে বাকি আমলাগুলোও আমার সব কোয়া থেকে একে একে ফেটে বেরিয়ে যাবে। এটা আমি এখনও 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। দেখুন ভাজা মশলাটি আমি এখানে বানিয়ে নিয়েছি। এটা একদমই পাউডার বানিয়ে নিইনি, একটু দানা দানা অবস্থায় রেখেছি। আপনাদেরকেও এরকমভাবে বানিয়ে নিতে হবে। আর একটি জিনিস আমি এখানে ব্যবহার করব, সেটা হলো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা একদমই অপশনাল, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। আমি এখানে বড় বড় কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়েছি আর ডাঁটটা ফেলে দিয়েছি। চিড়ে নিয়েছি এই কারণেই যাতে মশলাটা কাঁচা লঙ্কার মধ্যে ভালোভাবে মিশে যেতে পারে। আমি আবারও চলে এসেছি 7 মিনিট পরে। এই দেখুন আমার আমলা সিদ্ধ হয়ে গেছে। বুঝতে পারছেন আমলা সিদ্ধ হয়ে গেছে, ফেটে গেছে দেখুন। তার মানে আমার আমলা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এখন গ্যাসের ফ্লেম অফ করে দেব এবং এটা আধ ঘন্টার জন্য ঠান্ডা হতে দেব। আমি আধ ঘন্টা মতো আমলাগুলোকে ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম। এবার আমি এগুলোকে ছাড়িয়ে নেব। এরকমভাবে সব আমলাগুলোকে একে একে ছাড়িয়ে নেব। আমলা আপনারা কেটেও সিদ্ধ করতে দিতে পারেন। সেক্ষেত্রে কী হয়, আমরা যখন কেটে থাকি তখন আমলা একটু নষ্ট হয়ে যায় বেশি। আর আমরা যখন এরকমভাবে গোটা গোটা সিদ্ধ করে নিই তখন দেখুন কত সহজেই এগুলো কোয়া থেকে বের হয়ে যাচ্ছে। আমি সমস্ত আমলাটাকে বীজ থেকে সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। এগুলো দেখুন কি সুন্দর একটা একটা কোয়া আলাদা আলাদা হয়ে গেছে। এবার আমি বলি আমলার আচার কীভাবে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন। এই যে আমলাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি, এটাকে আপনারা ভালোভাবে রোদে দেবেন। রোদ দিয়ে তারপর এটাকে আচার বানান, তাহলে দেখবেন যে আপনাদের এই আমলার আচার দীর্ঘদিন ধরে সংরক্ষণ থাকবে। অথবা আপনারা এখানে ভিনিগার ইউজ করতে পারেন। এই আমলাটাকে আমি এখন তো রোদে দিতে পারিনি, তাই আমি এটাকে 2 ঘন্টার মতো ফ্যানের হাওয়াতে শুকিয়ে নেব। আপনাদের হাতের কাছে যাদের টাইম আছে তারা অবশ্যই এই আমলাগুলোকে রোদে দেবেন, তারপর এটাকে আচার বানাবেন।
আর যারা ভাবছেন এই আমলার আচারটা আপনারা 3-4 মাস বা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করবেন, তারা একটু ভিনিগার ব্যবহার করবেন। আমি এখানে রোদও দিতে পারছি না এবং আমি ভিনিগারও ইউজ এখানে করব না। আমি যেহেতু এটা 3-4 সপ্তাহের মতো রেখেছি, এই আচারটা 3-4 সপ্তাহ এমনিতেই চলে যাবে। আমি দেখুন এখানে কড়াই গরম হতে দিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নেব 1 কাপ পরিমাণ মতো তেল। আপনারা এখানে তেল কম বেশি করতে পারেন। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি, আপনারা আপনাদের পছন্দ মতো তেল ব্যবহার করতে পারবেন। দেখুন তেল থেকে ধোঁয়া ছাড়তে আরম্ভ করেছে। তেল এখানে আমার গরম হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। খুব বেশি তেল গরম করব না, তাহলে মশলা পুড়ে যাবে। এরকম একটি বড় পাত্র নিয়ে নিতে হবে। এর মধ্যে আমরা আমলার আচারটিকে ভালোভাবে মিশিয়ে নেব। তার জন্য বাকি উপকরণগুলো আমি নিয়ে নিচ্ছি। যে কালো জিরা জোয়ানটা ছিল সেটা এখানে দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আর দিয়ে দিয়েছি 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো, 1/2 টেবিল স্পুন মতো হিং। এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। আর যে মশলাটা আমি এখনই বানালাম, এই মশলাটাও এখানে দিয়ে দেব। আপনারা আপনাদের আন্দাজ মতো সমস্ত উপকরণ ব্যবহার করবেন। আমলা যদি আপনাদের কম বেশি হয়, সেরকম পর্যাপ্ত পরিমাণ আপনারা মশলা ব্যবহার করবেন। এবার আমি এর মধ্যে গরম তেলটা ঢেলে দেব। দেখুন আমাদের মশলা এই গরম তেলের মধ্যেই ভালোভাবে রান্না হয়ে যাবে। মশলা থেকে একটা ভালো গন্ধ বেরোতে আরম্ভ করেছে। এই কাঁচা লঙ্কাগুলোকে আমি এখানে দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা আপনারা না চাইলেও নাও ব্যবহার করতে পারেন। আপনারা যারা 1 বছর মতো বা 3-4 মাস মতো স্টোর করে রাখতে চান, তারা এখন এখানে ভিনিগার দিতে পারেন। আমি এখানে ভিনিগার দেব না। আমলাটা আমি এখন ফ্যানের হাওয়ার মধ্যে 1 থেকে 2 ঘন্টা শুকিয়ে নিয়েছি। এবার আমি আমলাটা এই মশলার মধ্যে ভালোভাবে মাখিয়ে নেব। তারপর এই মশলা দেওয়া এই আমলকিটা আমি কোনো কাঁচের জার বা প্লাস্টিকের ডিব্বার মধ্যে স্টোর করে নেব। আর এটাকে 2 থেকে 3 দিন খুব কড়া রোদের মধ্যে দিতে হবে, যাতে এটা তাড়াতাড়ি খারাপ না হয়ে যায়। এবং এটা যেহেতু আমার ইনস্ট্যান্ট আচার, এটাকে আপনারা ফ্রিজের মধ্যে স্টোর করে রাখবেন, তাহলে আমলার আচারটা ভালো থাকবে। আর এখানে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে লবণ। একটু লবণটা এখানে বেশিই লাগবে, আচারে একটু লবণ না হলে ভালো লাগে না। এগুলোকে এবার ভালোভাবে মিক্সড করে নেব। আপনারা যদি কাশ্মীরি লঙ্কা দিতে চান, সেক্ষেত্রে আপনারা 2 টেবিল স্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। সেটা কালারের জন্য খুবই ভালো। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, আমি যেটা লাল লঙ্কার গুঁড়ো হয় সেটাই দিয়েছি। আচারটা থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। ব্যাস রেডি হয়ে গেল আমার ইনস্ট্যান্ট আমলা আচার রেসিপি। এটা আপনারা ছোট থেকে বড় সবাই খেতে পারবেন। এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আপনারাও বাড়িতে এরকম আচার একদিন বানিয়ে নিন। কেমন লাগলো আমার এই রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।